জিনিসটা Xiaomi ব্র্যান্ডের ড্রোন ফর দ্য ফার্স্ট টাইম আমি এক্সপেরিয়েন্স করছি এবং আপনাদের জন্য রিভিউ প্রথমবারের মতো আসছে আমাদের চ্যানেলে। Xiaomi ভাই কি না বানায় বলেন তো, ওদের একদম মনে হয় টুথব্রাশ থেকে শুরু করে গাড়ি বাড়িও মনে হয় আছে, এবং ফাইনালি তাদের ড্রোনও আমাদের হাতে চলে আসছে। Xiaomi ড্রোন তৈরি করে এটা আমি জানতাম, এবং ওদের ফিমি সিরিজের ড্রোন আছে, মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড এর জনপ্রিয়তাও আছে, বাট বাংলাদেশে খুব একটা দেখা যেত না। বাংলাদেশের মানুষজন হয় ডিজাই কেনে, আইদার ওই কম দামে অন্য বিভিন্ন ব্র্যান্ডের ড্রোন পাওয়া যায় সেগুলো কেনে। কিন্তু Xiaomiর এই যে ড্রোনটা ফিমি মিনি 3 সরাসরি কম্পিটিশন দিচ্ছে DJI মিনি 4K যে ড্রোনটা রয়েছে ওইটাকে, বাট ওইটার দাম এর চাইতে আরও প্রায় 10,000 টাকার মতো বেশি। কিন্তু তারপরেও উনি বেশি কিছু অফার করছে, যেমন 4K 60 FPS পর্যন্ত দিতে পারছে এই ড্রোনটা নিয়ে আমি গ্রামে গিয়েছিলাম বরিশালে, এবং সেখানে গিয়ে উড়িয়েছিলাম, বেশ কিছু ফুটেজ নেওয়া হয়েছিল। তো আমরা উড়িয়েছি, কি রেজাল্ট পেলাম এবং আসলে কম দামে পেয়ে এটা আপনার নেওয়াটা ঠিক হবে কিনা সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব। একেবারে লেটেস্ট নতুন একটা জিনিস, যাদের কিনা ড্রোনের প্রতি একটা ফ্যাসিনেশন রয়েছে, আই হোপ ভিডিওটা তাদের কাছে খুবই ভালো লাগার কথা। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর ড্রোন প্লেসকে। তারা আমাদের কাছে কিন্তু Xiaomiর এই ড্রোনটা পাঠিয়েছিল, এবং ড্রোন প্লেস থেকে Xiaomi ফিমি মিনি 3 যদি আপনি কেনেন সেক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন 1 বছরের। ওরা 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো স্যামসাংয়ের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য ফ্ল্যাট 1000 টাকা ডিসকাউন্টও থাকবে এই ড্রোনটাতে। ভিডিওর ডেসক্রিপশনে সবকিছু মেনশন করা আছে। মিনি 3 বক্সটা আমরা এমন পেয়েছিলাম, আর ভিতরে এই ব্যাগটা ছিল। বেশ সুন্দর একটা ব্যাগ, আপনি চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, এবং অনেক বেশি বড় না। তবে এই ছোট ব্যাগটার মাঝেই তিনটা ব্যাটারি রয়েছে, ড্রোন রয়েছে, রিমোট রয়েছে, বেশ কিছু এক্সট্রা প্রোপেলার্স রয়েছে কিন্তু কেবলস প্রয়োজনীয়, আর ইউজার ম্যানুয়াল গাইড, যেগুলো মোটামুটি লাগে সব কিছুই এখানে আছে। তিনটা ব্যাটারি থাকাতে আপনার ফ্লাইট টাইমটা অবশ্যই বেশি পাবেন, এবং একবার কোনো একটা ট্যুরে গেলে মানে মোটামুটি কাজ চলে যাওয়ার কথা আর কি। এবার যদি আসি ডিজাইনে, যে জিনিসটা প্রথমে আমার ভালো লেগেছে, ম্যাক্সিমাম কোম্পানিকেই দেখবেন কি ওরা যদি ছোট কোনো ড্রোন তৈরি করে, DJI এর যে মিনি সিরিজের ড্রোন রয়েছে সেগুলোর ডিজাইনকে হুবহু কপি করে দেয়। তো এইটা একটু ডিফারেন্ট, একদম হুবহু সেম টু সেম না, কিছুটা ডিফারেন্ট ডিজাইন আমরা এখানে দেখছি। প্লাস্টিকে তৈরি অবশ্যই, এবং একটা অরেঞ্জ কালার দিয়েছে আর কি, যার ফলে আপনি অনেক দূর থেকেও জিনিসটাকে দেখতে পাবেন। আর হ্যাঁ, এটা ফোল্ডেবল, ওজন রয়েছে 245 গ্রাম, তার মানে খেলনা ড্রোন হিসেবেও চাইলে এটাকে ক্যারি করা যাবে, সেদিকে সমস্যা নেই। অন্যদিকে নিচের দিকটাতে আমরা প্রয়োজনীয় সেন্সর দেখছি, অর্থাৎ এটা যখন কিনা ল্যান্ড করবে তখন এটা কাজে লাগবে। তবে সামনের দিকটাতে বা পাশে কোনো ধরনের সেন্সরস নেই, যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি ড্রোন। এয়ার পাসের জন্য এখানে ভেন্ট রয়েছে, এবং ব্যাক সাইডে মেমোরি কার্ড স্লট রয়েছে। ড্রোনটাকে অন করার জন্য এই যে 2 সেন্সরের মাঝামাঝি নিচ দিকটাতে রয়েছে একটা সুইচ, যা ওই যে DJI ড্রোন যেভাবে আমরা অন করি, প্রথমে একটা চাপ দিয়ে তারপরে যেভাবে ধরে রাখতে হয়, এটাও সেমভাবেই কাজ করছে। 3 অ্যাক্সিস গিম্বল রয়েছে এখানে, বেশ স্টেবল ফুটেজ দিতে পারে, এটার প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। তবে একটা বিষয় কি, DJI এর ড্রোনগুলোর যে কালার টোনটা, ওরা যে কালারটা মেনটেন করে, ওই কালারে প্লাস্টিক হলেও সেটা কিন্তু খুব একটা চিপ ফিল দেয় না। তো এই কালারটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, এই কালারটা আসলে খুব একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে না, টু বি ভেরি অনেস্ট। তবে আমি মোটামুটি একটু প্রেশার দিয়েও দেখেছি, এটা শক্ত আছে। আর এই ড্রোন দিয়ে মারামারি করবেন না নিশ্চয়ই। মোটরগুলো সব ব্রাশলেস। DJI এর মিনি সিরিজের যে মোটরগুলো আমরা ব্যবহার হতে দেখি সেম টু সেমই লাগছে আমার কাছে। DJIটা একটু তফাৎ আছে অবশ্যই, আর প্রোপেলার্সও সেম সাইজের প্রোপেলার, এমনকি আমার মনে হয় ওই প্রোপেলার এনে এখানে চাইলে অ্যাটাচ করাও যাবে, মানে DJI-টা। এবার আসছি রিমোটের কাছে। রিমোটটা অবশ্যই ডিফারেন্ট, আমরা DJI রিমোট যেমনটা দেখে থাকি রেগুলার যে রিমোটদের, তার থেকে এটা ডেফিনেটলি অনেকটাই ডিফারেন্ট। ইভেন মোবাইল ফোনের প্লেসমেন্টটাও ডিফারেন্টভাবে ওরা করছে আর কি এখানে। এতে করে যে কোনো সাইজের মোবাইল ফোন খুব সহজ এখানে অ্যাটাচ করা যায়, আলাদা কোনো এক্সটেনশন বের করা লাগে না, জাস্ট আপনি মাঝে বসে দিলেই কিছুটা ওই যে গেমিং কনসোলের টাইপের একটা ভাইব চলে আসে আর কি। এবং ফোনটাও খুব ভালোভাবে ধরে রাখতে পারে, সেই সাথে রিমোটের বিল্ড কোয়ালিটিও ভালো মনে হয়েছে আমার কাছে। পাশাপাশি প্রয়োজনীয় যে বাটনসগুলো বা কন্ট্রোল করার জন্য যে জয়স্টিক বাটনসগুলো রয়েছে সেগুলোর পজিশন ঠিকঠাক মনে হয়েছে। জাস্ট এই যে যেটা দিয়ে আমরা ক্যামেরা টিল ডাউন আপ করি, এই হুইলটার পজিশনটা আমার কাছে একটু বেশি বাইরের দিকে লাগে। এটা আমার মনে হয় যে আরেকটু সোজাসুজি যদি থাকতো সামনের দিকটাতে, তাহলে বোধহয় কন্ট্রোল করতে আরেকটু মজা পাওয়া যেত। এখন জাস্ট একটা ইউজ টু হওয়ার ব্যাপার, ইউজ টু হয়ে গেলে আবার এটা আপনাকে প্যারা দিবে না বলে আশা করছি। আচ্ছা, ড্রোনটা আমরা ফ্লাই করবো, তার আগে চলুন একটু ক্যামেরার সম্বন্ধে জানি। এখানে যে ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু 48 মেগাপিক্সেলের, যেখানে DJI মিনি 4K-তে রয়েছে 12 মেগাপিক্সেলের শুটার। আর এই ক্যামেরাটা 79 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ভিডিও দিতে পারে। 3 অ্যাক্সিস গিম্বল রয়েছে বলছিলাম, যার ফলে বেশ স্টেবল ফুটেজ পাওয়া যায়। আমি বাড়িতে যখন উড়াচ্ছিলাম এটা, গ্রামে মোটামুটি বেশ ভালোই বাতাস ছিল। উইন্ড লেভেল কত ছিল এটা আমি বলতে পারছি না, বাট যথেষ্টই বাতাস ছিল, তাতে করে ফুটেজ পেতে বা ড্রোন নিজেকে কন্ট্রোল করতে কোনো ধরনের সমস্যা হয়নি, বা ও ইমব্যালেন্স হয়ে যাচ্ছিল না আর কি। এখানে যে ক্যামেরা সেন্সরটা রয়েছে এর সাইজ 1/2 ইঞ্চ, যা সনির সেন্সর, এবং
Xiaomi কিন্তু এরকম বাজেট ফ্রেন্ডলি একটা ড্রোনে সুপার নাইট মোড দিয়েছে, যেখানে ডিজাইকে সরাসরি বিট করতে পারছে। সেটা আপনি এই বাজেটের ডিজাইয়ের মিনি 4K কথা বলতে পারেন, বা মোটামুটি অ্যারাউন্ড 90K এর মধ্যে ডিজাইয়ের যে ড্রোনগুলো পাওয়া যায় সেগুলোর চাইতে নাইট মোডে সে বেটার রেজাল্ট দেয়। ওগুলোতে আসলে ডেডিকেটেড কোনো নাইট মোড নাই, বাট ও এআই এর মাধ্যমে একটা নাইট মোড দিচ্ছে, যেটা ডেফিনেটলি ওকে একটু আলাদা করতে পারে। বলছিলাম ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 60 FPS এ। আপনি যদি কম্পেয়ার করেন এখানে এসেও ডিজাইয়ের সাথে, তাহলে ডিজাই মিনি 4K দিতে পারে 4K 30 FPS, বাট এটা 4K 60 FPS। আমি ওই ভিডিওটা কয়েকদিন আগে দিয়েছিলাম এবং বলছিলাম ওই ড্রোনটার কমতির জায়গায় মূলত 4Kটা থাকলে হয়ে গেছিল। তো ওই জিনিসটা আবার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। Xiaomi ক্লেম করছে এই রিমোট দিয়ে 9 কিলোমিটারের ট্রান্সমিশন ধরে রাখা সম্ভব তাদের এই ড্রোনে। আমি এই ড্রোনটাকে যখন ফ্লাই করি, আপনাদের উদ্দেশ্যে আমি স্ক্রিন রেকর্ডও দিয়ে দিচ্ছি, আমি লাইভ যে ট্রান্সমিশন যেটা হয় ওইটা আমি 1 কিলোমিটারের মতো পেয়েছি। আমি যদিও ফাঁকা জায়গায় উড়াচ্ছিলাম, এমন না যে কোনো অবস্টিক্যাল বা ওরকম কোনো জায়গায় আমি ছিলাম, ফাঁকা জায়গায় উড়াচ্ছিলাম। 1 কিলোমিটার যাওয়ার পরে আমি দেখছিলাম এটা ছেড়ে দিচ্ছে বারবার, মানে কখনো পাচ্ছে কখনো পাচ্ছে না। তবে আপনি চাইলে অবশ্যই ফ্লাই করতে পারবেন আর বেশি, বাট ট্রান্সমিশন আমি এর বেশি পাচ্ছিলাম না আর কি। আর মোটামুটি ইন্টারফেসটা বুঝতে পারছেন, এদের অ্যাপের যে ইন্টারফেসটা কেমন হতে পারে, একেবারে ডিজাইয়ের সাথে মিল রাখছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তো আলাদা থাকবে, আইকনসগুলো আলাদা বা ওদের কিছু নিজস্বতা আছে, বাট খুবই ইউজার ফ্রেন্ডলি। ফিমি মিনি যে অ্যাপটা রয়েছে ওইটার মাধ্যমে মূলত এই ড্রোনকে কানেক্ট করা হবে আপনার স্মার্টফোনের সাথে। কিছু শর্টকাট মোড দেওয়া আছে যেগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন, যারা বিগিনার বা খুব দ্রুত শট নিতে চাচ্ছেন তাদের জন্য ওটা সুবিধা হবে। এছাড়া আপনি নিজে অবশ্যই জয়স্টিক দিয়ে কন্ট্রোল করতে পারবেন, এবং কন্ট্রোলের যে সিস্টেমগুলো টোটালি আমার কাছে সেম মনে হয়েছে ডিজাইয়ের মতো। একটা প্রশ্ন থাকতে পারে যে এইটার হোম পয়েন্ট আপডেট ঠিকভাবে করে কিনা, বা রিটার্ন হোম এইটা ঠিকভাবে কাজ করে কিনা, বা নেভিগেশনগুলো ঠিকঠাক আছে কিনা। পারফেক্টলি ওয়ার্ক করছে। আমি এই ড্রোনটাকে যতবার উড়িয়েছিলাম প্রত্যেকবারেই রিটার্ন টু হোম এই ফিচারটা আমি অন করে দেখেছি যে আসলে প্রত্যেকটা জায়গা থেকে কাজ করে কিনা। কারণ ডিজাইয়ের ক্ষেত্রে আমাকে এই টেস্টটা করতে হয় না বারবার, যেহেতু ওই ড্রোন আমি অনেকবার ব্যবহার করেছি, জীবনের ডিজাইয়ের অনেক ড্রোনে উড়ানো হয়েছে, কিন্তু Xiaomi ড্রোন আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করি। দ্যাটস ওয়াই আমি আসলে ঢাকা, গ্রামে, বহুত জায়গায় এই ফিচারগুলো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে ব্যবহার করে দেখছি আসলে কাজ করে কিনা। মানে সত্যি বলতে আমার একটু ডাউট ছিল যে আসলেই কি ডিজাইয়ের মতো সে ওইভাবে প্রপার রেজাল্ট দিতে পারবে কিনা, যে জায়গা থেকে আমি এই টেস্টগুলো করছিলাম, এবং সে ভালো রেজাল্ট দিয়েছে। জাস্ট যে জায়গায় আমার মনে হয়েছে যে ডিজাই আর একটু বেটার রেজাল্ট দেয়, ডিজাই মিনি 4K এর লাইভ ট্রান্সমিশন আমি আর একটু বেটার পেয়েছিলাম, যেখানে ওর লাইভ ট্রান্সমিশন রেঞ্জটা আমার কাছে একটু কম লেগেছে। ভয় আমি আর একটা জায়গায় পেয়েছিলাম, Xiaomi ড্রোন কোনো ধরনের বাগ টাগ থাকবে কিনা, কোনো কিছু আছে কিনা। না, ওই ধরনের কোনো তো প্রবলেম ফেস করিনি, বা ওদের অ্যাপের মাঝেও অ্যাপকে ক্র্যাশ ট্র্যাশ করা এই জাতীয় কোনো প্রবলেম আমি ফেস করিনি। আমরা এই ড্রোনটা দিয়ে কিন্তু বেশ কিছু ছবিও নিয়েছিলাম। ছবির কোয়ালিটি কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানান। আমরা একটু না হয় জুম করেও দেখাচ্ছি, জুম করলে মোটামুটি ডিটেল ধরে রাখছে, একটু কন্ট্রাস্টে লাগছে আর কি আমার কাছে। বাকিটা আপনারা বলুন। এখন যদি আসে আসলে ভিডিওর প্রসঙ্গে, ভিডিওর কোয়ালিটি কেমন, যেটা শুরুতেই বললাম 4K 60 FPS পর্যন্ত আপনি শ্যুট নিতে পারবেন। 4K 60 FPS আমি মোস্টলি আসলে শ্যুট করছিলাম। এটা বাই ডিফল্টভাবে একটু ভাইব্রেন্ট কালার দেয়, একেবারে ডিজাইয়ের মতো কালার টোন দেয় না। ডিজাই অনেকটা নিউট্রাল রাখার ট্রাই করে, ওটাও ভাইব্রেন্ট, কিন্তু এইটা একটু স্যাচুরেটেডের দিকে আছে, মানে আইকেচি টাইপের কালার। আপনাকে খুব একটা এডিট করার প্রয়োজন পড়বে না, দেখলেই ভালো লেগে যাবে এরকম, বাট আপনি চাইলে অবশ্যই একটু টুইক করে নিয়ে একটু সিনেমেটিক কালার টোনও এখানে অ্যাড করতে পারবেন। তবে প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালো আছে। ডাইনামিক রেঞ্জ ওয়াইডার, আমরা ডিজাইয়ের কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যদি ওটার সাথে কম্পেয়ার করতে চাই কম্পেয়ারেবল, এবং এগিয়ে থাকবে স্মুথনেসের কারণে, যেহেতু এখানে 60 FPS পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন। আপনি চাইলে পরে এটাকে স্লোমো করতে পারবেন, মানে হাই রেজলিউশন রেখেই আপনি কিন্তু স্লোমো করতে পারবেন, এটা একটা বাড়তি সুবিধা। আর যখন কিনা আপনি ড্রোনটাকে বেশি ফাস্ট ফ্লাই করছেন তখন কিন্তু ওই ফুটেজগুলো বেশ স্মুথ আসবে, যেখানে আপনি 30 FPS-এ ওই স্মুথনেসটা হয়তো বা পান না। ফ্লাইট টাইমে বা রেকর্ডিং টাইমে আমরা দেখছিলাম এটার গিম্বলটা ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে, স্ট্যাবল রেজাল্ট দিচ্ছে, যেটা হয়তো আপনি ভিডিও ফুটেজ দেখেই বুঝতে পারছেন। তবে নর্মালি লো লাইটে এটাও কিন্তু ডিজাইয়ের মতোই পারফর্ম করে, বেশ গ্রেন চলে আসে, খুব একটা লাইট পাওয়া যায় না, বাট ওই যে সুপার নাইট মোড অন করে দিলে তখন যথেষ্ট পরিমাণে ব্রাইটনেস বাড়ায়। বাট আমার কাছে মনে হয়েছে এই ড্রোন দিয়ে আপনি যদি আসলে লো লাইটের কোনো ভিডিও নিতে চান, সেটা সবচেয়ে ভালো হবে গোল্ডেন আওয়ারে, বা ওই যে সন্ধ্যার দিকে, মানে হালকা আলো আছে ওই টাইমটাতে নিলে, তখন সুপার নাইট মোড অন করে নিলে খুবই দারুণ কিছু শট আপনি পেতে পারেন। তবে যদি কিনা একেবারে ঘুটঘুটে অন্ধকারে আপনি শ্যুট নেওয়ার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে ও অবশ্যই ডিজাই মিনি 4K এর তুলনায় বেটার আউটপুট দেবে। ডিজাই মিনি 4K রাতের বেলা একেবারে অন্ধকারেই আসে, কিন্তু ও বেশ কিছুটা লাইট বাড়িয়ে দেবে, একই সাথে নয়েজ গ্রেনও অনেকটা বাড়িয়ে দেবে। ওই ফুটেজ আপনি খুব যে ভালোভাবে কাজে লাগাতে পারবেন এমন না। সেক্ষেত্রে আমি বলবো একটু লাইট আছে ওরকম জায়গায় বরং সুপার নাইট মোড অন করে নিলে খুব সুন্দর ফুটেজ পাবেন, এবং সেগুলো অবশ্যই ইউজেবল ফুটেজ হবে। ড্রোনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনি টানা বেশ কয়েকবার উড়াচ্ছেন, দেখবেন যে বেশ ভালো রকমের হিট জেনারেট করে, সেটা ওর বডি টেম্পারেচারও বেড়ে যায়, আবার এই মোটরেও গরম হয়ে যায়। এই ড্রোনটা কিন্তু গরম হচ্ছিল না, আমি 3টা ব্যাটারি অ্যাট এ টাইম ওয়ে শেষ করছি, যে কী অবস্থা।
তো তাতে করে এই ড্রোনটা খুব একটা হিট জেনারেট করেনি, হালকা ওয়ার্ম হচ্ছিল। এই বিষয়টা আমার কাছে খুবই পজিটিভ লেগেছে। যেখানে DJI Mini 4K যথেষ্ট গরম হয়, এছাড়া DJI-এর আরও বেশ কয়েকটা ওরকম রেঞ্জের মানে 50,000-এর আশেপাশের বেশ কয়েকটা ড্রোন আমি উড়িয়ে দেখেছি, যেগুলো লং টাইম ফ্লাই করলে ভালো রকমের হিট জেনারেট করে। তো এইটার কিন্তু টেম্পারেচার সেই জায়গায় খুব একটা বাড়েনি। ব্যাটারি ব্যাকআপ কেমন? ড্রোনটার মাঝে যে ব্যাটারিটা রয়েছে, এই প্রত্যেকটা ব্যাটারিতে 2200 mAh করে ক্যাপাসিটি আছে আর কি। এখন এই 2200 mAh দিয়ে ওরা ক্লেম করছে আপনি 32 মিনিটের মতো ফ্লাই করতে পারবেন। আমি 3টা ব্যাটারি অ্যাট এ টাইম শেষ করছি বললাম, এবং আমার কাছে মনে হয়েছে কোনোটা 22 মিনিট, কোনোটা 25 মিনিট, 26-27 মিনিট এরকম সর্বোচ্চ আমি এমন পেয়েছি আর কি। তো এটা ডিসেন্ট মনে হয়েছে ড্রোন অনুযায়ী। আপনি এই ধরনের মিনি ড্রোন যেগুলো পাবেন আর কি মার্কেটে, সেগুলোতে আসলে এই ধরনের ব্যাকআপেই দেয়। সো ব্যাকআপ নিয়ে আমি কমপ্লেন করতে পারছি না। আমি মনে করি এই সাইজের একটা ড্রোন অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ ঠিক আছে। তবে এটা কিছুটা কম বেশি হতে পারে উইন্ড কন্ডিশনের কারণেও কিন্তু। অন্যদিকে এই যে রিমোটটা রয়েছে, রিমোটের মাঝে আবার একটু বড় ব্যাটারি আছে। এখানে 3500 mAh-এর ব্যাটারি রয়েছে এর মাঝে, যেটার ব্যাটারি ব্যাকআপ আবার যথেষ্ট ভালো পাবেন। আমি এই 3টা ব্যাটারি শেষ করার পরেও আমি ওটাতে দেখছি যে ওটার কি বলে, ওখানে তো 4টা লেভেল দেখা যায়, 3টা লেভেলে আমি পাচ্ছিলাম তারপরেও। যদিও বা এর আগে আসলে রিমোটটা একদম ফুল চার্জ করা ছিল কিনা আমি জানি না, ওটা যেভাবে ছিল ওভাবে আমি চালাচ্ছিলাম। আমি বারবারই বলছি এই ড্রোনটা সরাসরি কম্পিটিটর হচ্ছে DJI Mini 4K, রাইট? তো ওটার সাথে যদি আমরা একটু সাইড বাই সাইড কয়েকটা ব্যাপার দেখি, তাহলে আপনাদের ধরতে আর একটু সুবিধা হবে। আচ্ছা, এটার দামটা কি বলা হয়েছিল? দামটা হচ্ছে গিয়ে নর্মালি রেগুলার প্রাইস হলো 46,000 টাকা 3টা ব্যাটারি সহ। তবে স্যামসাংয়ের যারা সাবস্ক্রাইবার আমাদের রেফারেন্স দিলে আপনি আরও 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, তখন 45,000 টাকায় কিনতে পারবেন। যেখানে DJI Mini 4K-এর প্রাইস রয়েছে 55,000 টাকা বা 54,000 টাকার আশেপাশে বোধ হয়, রাইট নাও কম্বো প্যাকটা, ওখানেও 3টা ব্যাটারি পাওয়া যাবে। সুতরাং 10,000 টাকার একটা ব্যবধান আমরা এখানে দেখছি অলরেডি। সেই জায়গায় প্রাইসের কারণে ও এগিয়ে থাকবে। এরপরে 4K 60 fps ও দিতে পারছে, যেখানে DJI Mini সে 4K 30 fps দিতে পারে সর্বোচ্চ। দুইটার ক্ষেত্রেই আমরা গিম্বল দেখছি 3 axis, স্টেবিলিটি সেম পেয়েছি। এরপর যদি লাইভ ট্রান্সমিশনের কথা বলি, সেক্ষেত্রে DJI কিছুটা এগিয়ে থাকবে। DJI 1 কিলোমিটারের মধ্যেও আমি দেখছিলাম ট্রান্সমিশন ছেড়ে দিচ্ছিল না, বাট উনি মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি গিয়ে তখন বারবার ছেড়ে দিচ্ছিল, ধরছিল, এরকম অবস্থা আমি পেয়েছি। যদিও আমার মনে হয় না এত দূর থেকে কেউ আসলে এই ধরনের ড্রোন দিয়ে শট নেয়। মোটামুটি মোস্টলি 500, 600, 700-র মধ্যেই শেষ করতে ট্রাই করে আর কি, এবং সেটাই আমি মনে করি সেফ জোন। ব্যাটারি ব্যাকআপে কিছুটা 2-1 মিনিটের জন্য এগিয়ে রাখবো আমি Xiaomiর এই ড্রোনকে। হিট জেনারেট DJI Mini 4K কিছুটা বেশি করে, এইটা তুলনামূলকভাবে কম গরম হয়। এখন ফিচার এবং দামের কারণে এই ড্রোনটা বেশ কিছু জায়গায় এগিয়ে আছে DJI-এর ওই ড্রোন থেকে। আর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, সেটা হচ্ছে আপনার জন্য একটা বাড়তি সুবিধা। যদি কিনা ওয়ারেন্টি না থাকতো, তখন এই ড্রোনটা আপনাদেরকে রিকমেন্ড করতে আমার একটু দ্বিধায় পড়তে হতো, কারণ যেহেতু এই ধরনের ড্রোন আমরা লং টাইম আসলে ব্যবহার করে দেখিনি, আমার নিজের ওইভাবে অভিজ্ঞতা নেই। বাট ড্রোন প্লেস থেকে আপনারা যেহেতু একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন, সুতরাং আমি ওই জায়গা থেকে রিকমেন্ড করতে পারছি বাকি বিষয়বস্তু ভালো পাওয়াতে। তো যেহেতু Xiaomi FIMIর ড্রোনগুলো বাংলাদেশে আসা শুরু করছে, আই হোপ নেক্সট টাইম ওদের আরও বেশ কিছু ড্রোন নিয়ে আমাদের আলোচনা হবে, এবং এই ড্রোনগুলো সম্বন্ধে আমরা আরও জানতে পারবো। এবং দরকার ছিল আসলে, শুধুমাত্র একচেটিয়া DJI বিজনেস করে যাচ্ছে, বাট এই ধরনের কম্পিটিশন আসলে তখন কিন্তু দেখা যায় যে মার্কেটে, মানে কম্পিটিশন থাকলে মার্কেটে আসলে মজা থাকে। সো আই হোপ Xiaomi আরও বেটার ট্রাই করবে। যদি কিনা আপনার বাজেট এই মুহূর্তে 45-46 হাজার টাকায় হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নন ব্র্যান্ডের যে ড্রোনগুলো পাওয়া যায় সেগুলো না নিয়ে বরং এটা নিলে আপনি সব দিক থেকে জিতবেন। আর DJI নিতে চাইলে ডেফিনেটলি আপনি DJI নিতে পারেন। কোথায় কি কমতি আছে সেটা তো আমি বলেই দিলাম, বাকি ডিসিশনটা নিশ্চয়ই আপনার। আপনার কাছে কোন ড্রোনটা বেশি ভালো লেগেছে, এইটা নাকি DJI Mini 4K? কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।